আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, বিবাহের প্রথম রাত মানেই ফুলসজ্জার রাত কাটানোর ইসলামের বিধান কি এবং এই রাত কিভাবে অতিবাহিত করতে হবে এবং কি এর নিয়ম রয়েছে, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ছোটখাটো জিনিসগুলোকে পরিপূর্ণভাবে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে আপনি বিবাহের প্রথম রাত্রি অর্থাৎ ফুলসজ্জার রাত কিভাবে পালন করবেন এবং পুরো রাত্রিব্যাপী কিভাবে অতিবাহিত করবেন, কোন কোন কাজ আপনি করতে পারবেন না আর কোন কোন কাজ আপনি করতে পারবেন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তাই আপনার কাছে অনুরোধ রইল যে আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিষয়টিকে সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করুন। যদি আপনি অবিবাহিত হন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বিবাহিতও হন তাহলে এই ভিডিও থেকে আপনি নিজেও কিছু শিক্ষা গ্রহণ করুন এবং কিছু জ্ঞান অর্জন করে আপনার অবিবাহিত ভাই ও বোনদেরকে এবং বন্ধুদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে রিকোয়েস্ট, আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুগণ, বিবাহ করা সুন্নত এবং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। যদি কোনো ব্যক্তি কোনো জায়েজ কারণ ছাড়াই বিবাহ না করে অথবা বিবাহ করতে দেরি করে তাহলে এটি ইসলাম বিরোধী কাজ হবে। এর জন্য প্রত্যেক ব্যক্তিকে বিবাহ করা প্রয়োজন। যে মানুষের সর্বপ্রথম বিবাহ হয়ে থাকে তাদের মধ্যে অনেক রকম প্রশ্নের বাসা বাঁধে এবং তারা ভাবে যে ইসলামের রীতি রেওয়াজ অনুযায়ী বিবাহের প্রথম রাত কি কি করতে হয়, মানে এটিকে পালন করার ইসলামিক পদ্ধতি কি রয়েছে, তারা এই নিয়ে হিমশিম খেয়ে যায় এবং এটি জানার আপ্লুব্ধ চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন প্রথম রাত্রি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি এগুলোকে শুধুমাত্র ইসলাম জানার জন্যই বোঝার চেষ্টা করবেন। মনের মধ্যে কোনো নোংরা চিন্তা ভাবনা রাখবেন না এবং এই ভিডিওর নিচেও কোনো নোংরা কমেন্ট করবেন না, কারণ আমাদের উদ্দেশ্য সেই সব মানুষদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া যাদের এই সম্বন্ধে জ্ঞান নেই এবং ধারণা নেই। তো প্রিয় বন্ধুগণ, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনি কোনো নোংরা কমেন্ট করবেন না। তো চলুন প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করা যাক। বিবাহের পর যখন স্বামী স্ত্রীর রুমে প্রবেশ করবে তখন সর্বপ্রথম সে নিজের বিবিকে সালাম দেবে এবং তার সম্বন্ধে জানার চেষ্টা করবে যে সে কেমন আছে এবং কিছু কথাবার্তা বলার পর তার মাথার চুলের উপর হাত দিয়ে এই দোয়াটি পড়তে হবে। প্রিয় বন্ধুগণ, এখানে আপনাদেরকে থামিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাচ্ছি। হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি বিবাহ করে বা নিকাহ করে এবং প্রথম রাত্রিতে নিজের বিবির কাছে যায়, সে যেন তার নরম হাতের নিজের দুলহানের মাথার কিছু চুলকে স্পর্শ করে এই দোয়াটি পড়তে থাকে। আপনি স্ক্রিনের উপরে দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে তার কল্যাণ ও যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, আর তার অমঙ্গল এবং যে অমঙ্গলের উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি স্ত্রীর মাথায় হাত দেওয়ার আগে আপনার স্ত্রীকে জানিয়ে দিবেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। না হলে যে মেয়েদের এসব ব্যাপারে কোনো ধারণা থাকবে না তারা কিন্তু এটি নিয়ে ভুল বুঝে নেবে। আর এই জন্যই আমরা মেয়েদেরকেও অনুরোধ করব যে তারাও যেন এই ভিডিওটিকে ভালো করে দেখে এবং শুনে এবং বুঝে নেয়। এরপর প্রিয় বন্ধুগণ, আপনি যদি ওযু না করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ওযু করে নিতে হবে এবং তারপরে 2 রাকাত নফল নামাজ আল্লাহর শুকরিয়া আদায়ার্থে এবং দোয়া করার জন্য পড়বেন। তা আপনাকে আরো বলে দিচ্ছি যে এই সময় আপনাদেরকে জামাত যেভাবে নামাজ আদায় করে ঠিক সেই রকম ভাবেই স্বামী স্ত্রীকে নামাজ আদায় করতে হবে এবং স্বামী সামনে ইমামের মতো নামাজ আদায় করবে এবং পেছন দিকে স্ত্রী তার মুক্তাদি হিসাবে নামাজ আদায় করবে। এবং আপনাকে এই নামাজে নিয়ত করতে হবে এইভাবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে নফল নামাজটি আদায় করছি, আল্লাহু আকবার। এরপর যেভাবে নামাজ আদায় করা হয়ে থাকে ঠিক সেই রকম ভাবেই আপনাকে নামাজগুলো আদায় করতে হবে। নামাজ হয়ে গেলে বিবাহ ভালোভাবে হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন এবং এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ, এই বিবাহকে কামিয়াব করার জন্য এবং আমাদেরকে সফল জীবন দান করুন এবং আমাদেরকে দীর্ঘজীবী করুন এবং দুইজনকে হাসি খুশি সংসার করার তৌফিক দান করুন। আমাদের যে সন্তান দান করবেন তারাও
যেন নেক সন্তান হয়। এছাড়াও আপনি এভাবে দোয়া করতে পারেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার শুকরিয়া এই জন্য কেননা আপনি আমাদের দুইজনকে পবিত্র এবং হাসি খুশিতে মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাসি খুশিকে সব সময় প্রতিষ্ঠিত রাখুন এবং আমাদেরকে মহাব্বতের সহিত জীবন যাপন করার তৌফিক দান করবে। প্রিয় বন্ধুগণ, আপনি আপনার অন্তরে যা আসবে, যেগুলো আপনাকে নেক মনে হবে, আপনি সকল কিছুই দোয়াতে বলতে পারেন। একটি জিনিস আপনি মাথায় রাখবেন যে দোয়া করার সময় এবং দোয়া করার আগে এবং পরে আপনি অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নেবেন। সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো কাজকে আপনি তাড়াহুড়ো করবেন না। এই সময় আপনি আপনার দুলহান এবং স্ত্রীর কাছে কিছু রোমান্টিক কথা বলুন, যাতে করে তার লজ্জা দূর হয় এবং সে আপনার প্রতি আগ্রহী এবং আকর্ষিত হয়। কিছু নিজের মুখে বলুন এবং কিছু তার মুখ থেকে শোনার চেষ্টা করুন। আপনার দুলহান অর্থাৎ স্ত্রীর লজ্জা একটু কেটে যাবে। আপনারা এই সময় দুইজনে একসঙ্গে সকল কিছুই শেয়ার করতে পারেন এবং যখন আপনারা শোয়ার নিয়ত করবেন, আগে আপনি এই দোয়াটি অর্থাৎ সহবাস করার দোয়াটি অবশ্যই পাঠ করে নেবেন। স্ক্রিনের উপরে যে দোয়াটি আপনি দেখতে পাচ্ছেন, বাংলাতে লেখা রয়েছে, এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। দোয়াটির অর্থ হলো, আল্লাহর নামে হে আল্লাহ রাব্বুল আলামিন, দূর করে দিন আমাদের দুইজনের কাছ থেকে শয়তান মারদুদকে এবং দূরে রাখুন শয়তান এবং এই সমস্ত সন্তানের কাছ থেকে যাদেরকে আপনি আমাদেরকে দান করবে। এই দোয়াটি পাঠ করবে যখন আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করবেন, তখন শয়তান সেই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না। আরো একটি জরুরি ভিত্তিক কথা হলো যে, বিবির মাথায় হাত রেখে যে দোয়াটি আপনি পাঠ করবেন, এটি আপনাকে প্রথম রাতে অর্থাৎ বাসর রাতের দিনেই পাঠ করতে হবে। পরবর্তী রাতগুলোতে পড়ার কোনো দরকার নেই। দ্বিতীয় নম্বর দোয়া অর্থাৎ পরে যে দোয়াটি বললাম, এই দোয়াটি আপনাকে প্রত্যেক রাতেই যখন বিবির সাথে মিলন করবেন তখন পাঠ করতে হবে। পাঠ করার পর সহবাস করলে যদি আপনার সেই সন্তান হয়, তাহলে অবশ্যই সে নেককার এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসন্তান হবে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বাসর রাত করার নিয়মটি জানতে পারলেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ভাই ও বোনদেরকে, বিবাহিত অবিবাহিতকে, এই পবিত্র কথাগুলোকে মেনে সহবাস করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে তারা এই বিষয়টি ক্লিয়ারলি জানতে পারে এবং বুঝতে পারে। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকবেন।